ছুটে চলেছে আমাদের গাড়ি পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। মুন্সিয়ারি থেকে সকাল 5টার সময় বেরিয়েছি, এখন 11:30 বাজে। আর মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাবো সেই বিখ্যাত তীর্থক্ষেত্র, যেখানে 33 কোটি দেবদেবতার বাস, সেই গুহা মন্দির পাতাল ভুবনেশ্বরে। পাতালেই ভুবনেশ্বর, অর্থাৎ পাতালেতেই সমস্ত ভুবন বা ঈশ্বরের ভুবন। পৌঁছে গেছি বিখ্যাত পাতাল মন্দির পাতাল ভুবনেশ্বরে। পাতাল মন্দির অর্থাৎ গুহা মন্দির পাতাল ভুবনেশ্বর। কথিত আছে 33 কোটি হিন্দু দেবদেবীর বাসস্থান এই গুহা মন্দির পাতাল ভুবনেশ্বরে। আমরা এখন পাতাল ভুবনেশ্বরে গুহায় প্রবেশের জন্য নিচে সিঁড়ি বেয়ে নামছি। সিঁড়ি বেয়ে মোটামুটি 100 সিঁড়ির নিচে নেমে আপনাকে গুহার মুখে পৌঁছতে হবে। এবং কথিত যে ত্রেতা যুগে এই গুহার আবিষ্কার হয়েছিল তৎকালীন রাজার দ্বারা, এবং বর্তমানে অর্থাৎ কলিযুগে আদি শঙ্করাচার্য এই গুহাকে নতুন করে আবিষ্কার করেন এবং শিবমূর্তির পূজা করেন। আমরা এখন সেই পাতাল ভুবনেশ্বরের গুহা মন্দিরে ঢোকার আগেই 3টি গুহার বাইরেই মন্দির পাবেন, সেই প্রাচীন যুগেরই মন্দির। আমি সেই 3 মন্দিরে আগে প্রবেশ করছি। এক হচ্ছে চণ্ডিকা মন্দির, দ্বিতীয় গণেশ মন্দির এবং তৃতীয় বৃদ্ধ ভুবনেশ্বর মন্দির। এটি হচ্ছে চণ্ডিকা মন্দির, দেখছেন ভেতরে মা চণ্ডিকা। এটি হচ্ছে হনুমান মন্দির এবং গণেশ মন্দির। দেখুন, পাতাল ভুবনেশ্বরের বৃদ্ধ ভুবনেশ্বর বা বৃদ্ধ মহাদেবের কাছে এসেছি। দেখুন, আদি শঙ্করাচার্যই স্বয়ম্ভূ শিবলিঙ্গের পূজা করেছিলেন। এই সেই বিখ্যাত, একটু আলুটা দাও, দেখুন একবার এই বিখ্যাত সেই শিবলিঙ্গ, পাতাল ভুবনেশ্বরের স্বয়ম্ভূ শিবলিঙ্গ, যেখানে স্বয়ং হিন্দু ধর্মের অন্যতম প্রবর্তক আদি শঙ্করাচার্য তার পূজা করেন। এই সেই বৃদ্ধ ভুবনেশ্বর। পাতাল ভুবনেশ্বরের গুহা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন, पाताल भुवनेश्वर गुहा मंदिर, हार्दिक स्वागत करता है। थोड़ा आगे तो काले आ रही है, एक ही जगह खोलना। विख्यात पाताल भुवनेश्वर गुहा मंदिर। এই গুহা দিয়ে 90 ফুট নিচে নেমে আপনাকে দেখতে হবে সেই বিখ্যাত গুহা মন্দির পাতাল ভুবনেশ্বর। আমি এইমাত্র পাতাল ভুবনেশ্বর দর্শন করে এলাম। অসাধারণ, না দেখলে বা না ঢুকলে বিশ্বাস করা যাবে না। তবে ঢুকতে গেলে আপনার গোটা শরীর বিভিন্ন রকম ব্যায়ামের মাধ্যমে আপনাকে ঢুকতে হবে। 90 ফিট আপনাকে নিচে যেতে হবে এবং 90 ফিটের পরে 90 ফিট আপনাকে নিচে নামতে হবে। অসাধারণ। এই যে গুহা মন্দির দেখছেন, গুহা যেতে দিয়ে 90 ফিট যেতে হবে। পাতাল ভুবনেশ্বরের মূল গুহা। हाँ, एक बार बोल दे ताली तो खत्म, ज्यादा बहसबाजी क्यों कर रहे हो। পাতাল ভুবনেশ্বরের গুহার ভেতরে দেখুন কীভাবে ঢুকতে হচ্ছে। গুহার ভেতরে ভিডিওগ্রাফি বা ক্যামেরার কোনো প্রবেশাধিকার নেই, কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করাতে তারা আমাকে এই গুহার মুখ থেকে একটু ভেতরের ছবিটা তুলতে দিয়েছে। কিন্তু এর থেকে 90 ফুট নিচে নেমে আমাদেরকে গুহার মূল গুহাতে যেতে হবে। এই
দেখতে পাচ্ছেন এই অসামান্য খাড়াই সিঁড়িটাকে ক্রস করে, খাড়াই এবং এঁকে বেঁকে সাপের মতো আপনাকে সরীসৃপ হয়ে যেতে হবে, তবে গিয়ে আপনি মূল পাতাল ভুবনেশ্বরের গুহায় প্রবেশ করবেন। এবং সেখানেতে আবার 180 ফুটের বিশাল বড় গুহার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ 33 কোটি দেবতাদের যে 33 কোটি দেবতাদের যে অবস্থান, সেটা আপনারা দেখতে পারবেন। অসাধারণ, না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি ভিডিওটা করতে পারলাম না, খুব মানে এর থেকে দুঃখ আমি আর জীবনে কিছু পাবো না। অসাধারণ। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গুহার ভেতরে প্রবেশ করছে। আমি এইমাত্র গুহার ভেতর থেকে এলাম। এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি এই ভূপৃষ্ঠ থেকে 90 ফিট নিচে নেমে তারপরে 180 ফিটের এক বিশাল বড় গুহা। 90 ফিট আপনাকে প্রথমে নিচে নামতে হবে, বিভিন্নভাবে একদম সাপের মতো এঁকে বেঁকে আপনাকে নিচে নামতে হবে, এবং তারপরে মাথা বাঁচিয়ে নিচে নামার পরে আপনি একটি 180 ফুটের বিশাল বড় গুহাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ 33 কোটি দেবতাকে দেখতে পাবেন, এবং বিভিন্ন রকম স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের ফরমেশন দেখতে পাবেন। কিন্তু দুঃখের বিষয়, এই গুহার ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই, তাই বাইরে থেকে আমাকে করতে হচ্ছে। আমরা ঘুরে এসেছি, তো বিভিন্ন রকম স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট ফরমেশন আপনারা দেখতে পাবেন। এবং ঢোকার পরে মনে হবে যে এখানেই কাটিয়ে দিলে জীবন ভালো হতো। 33 কোটি দেবতাদের মাঝখানে, এবং মূল দেবতা এখানে দেবাদিদেব মহাদেব, যা আদি শঙ্করাচার্য দ্বারা সেই দেবাদিদেবের স্বয়ম্ভূ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং পূজিত। অসাধারণ। বিখ্যাত শক্তিপীঠ গঙ্গলিহাটের হাতকালিকা মন্দিরে। জয় জগদম্বা, জয় অম্বে। বিখ্যাত শক্তিপীঠ হাতকালিকা কালী মন্দির। কথিত যে এই হাতকালিকা মন্দিরের কুমায়ুন রেজিমেন্টকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার শক্তি যোগাতো হাতকালী কালী মন্দির এবং বিশাল ঘণ্টা। এবং কথিত আদি শঙ্করাচার্য এই কালী মূর্তি প্রতিষ্ঠা করেছেন গঙ্গলিহাটের বিখ্যাত হাতকালিকা মন্দির, যা পাতাল ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেই গঙ্গলিহাটের বিখ্যাত হাতকালিকা মন্দির। দেখুন হাতকালিকা মন্দির। মহাদেব বিখ্যাত হাতকালিকা মন্দিরে। এই পবিত্র সতীপীঠ হাতকালিকা মন্দির, এটা মূল মন্দির। মূল মন্দিরে আমি প্রবেশ করছি এবং সেখানে হাতকালিকা মায়ের একটা ছবি নেব। মা হাতকালিকা। মা কালীর পূজারীও মহিলা পূজারী, শক্তি দেবীর কাছে শক্তিমতী, পরম পূজনীয় মা হাতকালিকা। গঙ্গলিহাট পাতাল ভুবনেশ্বর আর হাতকালিকা মন্দির দেখার পরে আজকে আমাদের নাইট স্টে গঙ্গলিহাটে। দেখুন গঙ্গলিহাট।
আমি এই টুরিস্ট লজে রাত কাটাবার জন্য উঠেছি। এখানে একটি 4 বেডরুম ভাড়া নিয়েছি 1000 টাকার বিনিময়ে। কালকে সকাল 5:30টায় বেরিয়ে যাব। দেখুন টুরিস্ট লজ, যেখানে 1000 টাকার বিনিময়ে একটা 4 বেডরুম আমি ভাড়া নিয়েছি। 1200 টাকা চাইছিল, আমি 1000 টাকা বার্গেন করে রাজি হয়েছে। গঙ্গলিহাটে এমনিতে কেউ থাকে না, নিতান্ত বাধ্য না হলে। আমি মুন্সিয়ারি থেকে নেমেছি, 150 কিলোমিটার জার্নি হয়েছে, মেয়েরা টায়ার্ড, সেই জন্য আমাকে এখানে থাকতে আমি বাধ্য। গঙ্গলিহাটে আমার হোটেল শাহ টুরিস্ট লজ বা টুরিস্ট লজ, গঙ্গলিহাট বাস স্ট্যান্ড বা গঙ্গলিহাট বাজারের সঙ্গে লাগোয়া। রুমটা একবার দেখিয়ে দিই। এখানে 2টি বেড, ডবল বেড, এবং এইদিকে ডবল বেড, 4 বেডরুম, যার মূল্য 1000 টাকা। সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বড় রুম। যেখানে আমার মেয়েরা এখন রেস্ট নিচ্ছে, এবং রুমের সঙ্গে কমোড, বেসিন, গিজার সবই রয়েছে। গিজার, শাহ গেস্ট হাউস, সামনে বড় বারান্দা এবং সামনে এদিকে ফাঁকা জায়গা।